আসসালামু আলাইকুম। কি চমৎকার কথা! মনে হচ্ছে যে যেন সততার কি প্রতীক, কি আদর্শ। হাসানুল্লাহ ইনু বলছেন, জাসদের সভাপতি, জেল ফাঁসি যাই দেন সমস্যা নেই, আদালত কি নেই। তারা আসলে জানে যে তাদের যে অপরাধ, সেই অপরাধের আসলে ওটাই চূড়ান্ত লক্ষ্য। সেই কারণে তারা ধাতস্থ হয়েছে। যেমন জুনায়েদ আহমেদ পলক, তিনি এখনো ধাতস্থ হননি, ইয়াং, এই ধরনের রাজনীতিতে পোড় খাননি, ফলে তিনি অঝরে কান্দেন। হ্যাঁ, অন্যরা সান্ত্বনা দেয়, কান্দেন না ভাই। হাসানুল্লাহ ইনুরা হচ্ছে খুব নিষ্ঠুর প্রকৃতির। তারা নিষ্ঠুর রাজনীতি যেমন করছে, তারা জানে তাদের পরিণতিও কি হবে। এখন এই জন্য আদালতে খুব বলছেন যে আদালতে জেল ফাঁসি যাই দেন সমস্যা নেই। আসলে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তো অত্যন্ত একটা ভদ্র সরকার। দেখেন, যাদেরকে অ্যারেস্ট করা হয় সব মানে কারাগারে, এই আদালতে হাজির করা হয়, তারপরে জেলে যায়, রিমান্ডে যায়, সব আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। আর শুধু শেখ হাসিনার শাসনামল চিন্তা করেন যে আপনি অ্যারেস্ট হলেন, তারপরে কয়েকদিন খবর নাই, তারপরে খবর হইলেও হইতে পারে, না হইলেও আয়নাঘরে আপনার অবস্থান নিশ্চিত, আর না হলে একদম চিরতরে নাই। এই প্রক্রিয়ার মধ্যে তো দেখেনি, এই ভয়টা তারা কেটে গেছে। তারা মনে করছে যে পট পরিবর্তনের পর বোধহয় তেমনই হবে, কিন্তু তেমন না হওয়াতে আস্তে আস্তে তারা আশাবাদী হয়েছে। তো যার কারণে এখন গলা চড়াচ্ছে, আস্তে আস্তে তারা গলা চড়ানো শুরু করছে। বলছে যে আদালতে জেল ফাঁসি যাই দেন সমস্যা নেই, কিন্তু দুদক বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিচারের আগেই মিডিয়া ট্রায়াল করছে, এর থেকে পরিত্রাণ চাই। তখন বিচারক বলেন, অভিযোগ আসলে মিডিয়া তা প্রকাশ করবেই। পরে আদালত এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে হাসানুল্লাহ ইনুকে আদালতে হাজির করা হয়, এরপর তার উপস্থিতিতে শুনানি হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ সেলিম আদালতের উদ্দেশ্যে বলেন, আদালতের নিরাপত্তার অভাব রয়েছে, তাকে সব আসামির সঙ্গে এক জায়গায় রাখা হয়েছে। তাছাড়া হাজতখানায় উন্নত টয়লেটের ব্যবস্থা নেই, এগুলো উন্নত করা প্রয়োজন। তখন বিচারক ইনুর উদ্দেশ্যে বলেন, আমরা একটা অ্যানালগ সিস্টেমে আছি, আপনারা ক্ষমতায় থাকাকালীন আদালতের কোনো উন্নয়ন করেননি। আমলাতান্ত্রিক এবং সরকারের কাজকে আপনারা আরো জটিল করেছেন। আপনারা ক্ষমতায় থেকেও ডিজিটাল সিস্টেম করে যাননি। এটা করলে আপনাদের আদালতে আসা লাগতো না, কারাগারে রেখে বিচার করতে পারতাম। তখন ইনু বলেন, আদালতে জেল ফাঁসি যাই দেন সমস্যা নেই, কিন্তু দুদক বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিচারের আগেই মিডিয়া ট্রায়াল করছে, এর থেকে পরিত্রাণ চাই। তখন বিচারক বলেন, অভিযোগ আসলে মিডিয়া তা প্রকাশ করবে। আসলে ওনাদের মতন নির্লজ্জ রাজনীতি খুব কম আছে। তারা জানে ভালো করেই যে শেখ হাসিনার যে মন্ত্রী ছিলেন বা এমপি ছিলেন, শেষে তো এমপি গিরিও হয়নি, মানে নৌকা প্রতীক নিয়েও সেখানে যে স্বতন্ত্র আওয়ামী লীগের যে সদস্য, তার কাছে হেরেছে চরমভাবে। তো এদের লজ্জা শরম নেই, ক্ষমতাই ছিল এদের মূল লক্ষ্য। তো ক্ষমতায় না থাকলেও ক্ষমতার ওই আশেপাশে কিছু ওই যে ছিটাই দিলে যেমন মানে খায়, আমি আর কোন পশু খায় আমি আর সেই পশুর নাম বললাম না। তো এরা হচ্ছে তাই, এরা ক্ষমতা ছাড়া কিছু চলে না। কিন্তু ওই যে উপরে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এই সমস্ত কিছু আদর্শের বুলি চাপায় এরা হচ্ছে নির্মম ভাবে চাঁদাবাজি করছে। এদের মানে চাঁদাবাজি, দুর্নীতির কোনো ইয়াত্তা নেই। শত শত কোটি টাকার হচ্ছে মালিক। এখন ওই তারপর রাজনীতি করছে, কঠিন রাজনীতি করছে। সেই কারণে গলা ফুলাই বললো যে জেল ফাঁসি দেন সমস্যা নেই, কিন্তু মিথ্যা তথ্য দেন না। মানে কত সততার রাজনীতি করছে। সততার রাজনীতি, নৈতিকতা রাজনীতি যদি করতো, তাহলে কি শেখ হাসিনার সঙ্গে থাকতো? আলাদাভাবে মানে দল করত, যতটুকু তার সামর্থ্য নিয়ে সে চলতো, বা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে লড়াই করত। ওনারা তো তা করেননি। ওনারা হচ্ছে দোষর, এবং এই ফ্যাসিবাদী শাসনে তারাও হচ্ছে তাদের দায় দায়িত্ব আছে। ফলে ওনারা একেবারে দোয়া তুলসী পাতা যে কি ফাঁসি দেন, জেল দেন, কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যা কথা বলবেন না আমাদের নামে। কি সততার প্রতীক! ওনাদের নামে মিথ্যা কথা বলা যাবে না।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।